আসসালামু আলাইকুম, আমি শোয়েব ইবনে ওমর। আমি দেখাবো এখন ভার্চুয়াল বক্স ইউজ করে কিভাবে আপনি আপনার উইন্ডোজেই আলাদাভাবে উবুন্টু ট্রাই আউট করতে পারবেন এবং ভার্চুয়াল বক্সে ইনস্টলেশন করতে পারবেন। ফার্স্ট অফ অল, আমাদের ভার্চুয়াল বক্স নেওয়ানোর জন্য যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে ভার্চুয়াল বক্স সার্চ দিতে হবে। দিয়ে তারপর আমাদের উইন্ডোজ হোস্ট, যেহেতু আমি উইন্ডোজ থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম করতে চাচ্ছি, তাই আমি উইন্ডোজ হোস্ট সিলেক্ট করবো অ্যান্ড অটোমেটিক্যালি আমার ভার্চুয়াল বক্স ইনস্টল ডাউনলোড শুরু হয়ে যাবে। দেন আমার যেই ওয়েস আমি ইনস্টল করতে চাই, যেমন উবুন্টু, যেটা উবুন্টু সার্চ দিতে হবে। উবুন্টু যে আইএসও ফাইলটা আছে ওইটা আমি ডাউনলোড দিব। এর জন্য যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে ওখানে আমার উবুন্টু নিচে গিয়ে উবুন্টুর যে আইএসও ফাইলটা ওটা সিলেক্ট করলেই উবুন্টু ফাইল ডাউনলোড করা শুরু হয়ে যাবে। তারপর ভার্চুয়াল বক্স ইনস্টল, যেহেতু আমার এখানে ভার্চুয়াল বক্স ইনস্টল আছে অলরেডি, তাই আমি আর ডাউনলোডই করবো না। আমি ডাউনলোড ওরাকল ভার্চুয়াল বক্স যেটা আছে এটা ইনস্টল করার পরে আমি নতুন একটা উইন্ডো খুলবো। নতুন একটা উইন্ডো খোলার জন্য এখানে নিউ একটা অপশন আছে। নিউ অপশানে ক্লিক করার পরে আমার কিছু সেটিংস করতে বলবে। তো ফার্স্ট টাইম একটা নাম দিব, তাহলে আমি নিউ একটা নাম দিলাম, নিউ। নিউ নাম দেওয়ার পর আমার যে আইএসও ফাইলটা আছে ওইটা আমি সিলেক্ট করব। আইএসও ফাইল সিলেক্ট করে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি র্যাম সিলেক্ট করব, র্যাম 6 জিবি, র্যাম 6 জিবি সিলেক্ট করব। অ্যান্ড প্রসেসর এখানে যে গ্রিন মার্ক পর্যন্ত আছে, গ্রিন মার্ক পর্যন্ত সিলেক্ট করাটাই সেফ। গ্রিন মার্ক পর্যন্ত সিলেক্ট করার পরে আমি নেক্সটে টিপ দিব। তারপর হার্ড ডিস্ক যেমন আছে তেমনই থাকবে, বাকি সব নেক্সট দিব। এখানে দেখা যাচ্ছে আমার নিউ নামে নতুন একটা প্রোফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে এখন আমি আমার নিউ যে নামটা আছে, যে প্রোফাইলটা আমার অলরেডি ক্রিয়েট করছি, ওটা আমার নাম চেঞ্জ করতে চাইলে নেম চেঞ্জ করতে পারবো। অ্যান্ড আমার ক্লিপবোর্ডের জন্য এখানে ক্লিপবোর্ড যেন আমরা উইন্ডোতে যদি আমরা কোনো কিছু কপি করে সেটা যেন পেস্ট করতে পারি, তাই আমরা ওই ক্লিপবোর্ড অপশনটি চালু করে দিব। অ্যান্ড আমরা যদি নেম চেঞ্জ করতে চাই তাহলে আমরা নেমটাও চেঞ্জ করতে পারবো। চেঞ্জ করার পর স্টার্টে প্রেস করলে আমাদের স্টার্ট হয়ে যাবে। দেন ইনস্টল শুরু হয়ে যাবে। এরপর ইনস্টল হতে থাকবে, পরে যে থাকবে সেগুলো আমরা নেক্সট প্রেস করতে থাকবো, কারণ এখানে স্পেশালি তেমন দেখার কিছু নেই, সব নেক্সটই দিব। এখানে আমরা আমাদের একটা নাম আর পাসওয়ার্ড দিব আমাদের নিজেদের ইচ্ছা মতো। তারপর অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। এ পর্যন্ত।